আইনের জটে আটকে সিঙ্গুর, জট থেকে কবে মুক্তি মিলবে নেই সেই প্রশ্নের উত্তর। মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া জমি ফেরতের প্রতিশ্রুতি কার্যত ২০ পাও জলে। ক্ষোভ বাড়ছে সিঙ্গুরের চাষিদের মধ্যে। মুখ্যমন্ত্রী অবশ্য একাধিকবার বলেছেন সিঙ্গুরের জমি রাজ্যের হাতেই রয়েছে। রতন টাটার অবশ্য ভিন্ন মত। রবিবারই পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আদালতের বিচার শেষ না হওয়া অবধি সিঙ্গুরের কারখানা আছে টাটাদের হাতেই। তিনি বলেন, আদালত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সিঙ্গুরে এখনো আমাদের কারখানা রয়েছে। সেখানে টাটা মোটরসকে কোনো প্রকল্প করতে হবে এমন কোনো কথা নেই। টাটারই অন্য প্রকল্প হতে পারে। রতন টাটার এই মন্তব্যের পরই নতুন আশায় বুক বাঁধছে সিঙ্গুর। ইচ্ছুক অনিচ্ছুক কৃষকদের দাবি, আদালতের ভিতরে হোক বা বাইরে সমাধান হোক সিঙ্গুর সমস্যার। জমি দিয়েছেন যারা, তারা তো চানই কারখানা হোক সিঙ্গুরে, হোক উন্নয়ন। ইচ্ছুক চাষিদের মতে কারখানা হবে, চাকরি হবে এই আশাতেই জমি দিয়েছিলেন, কিন্তু কারখানা না হওয়ায় চরম হতাশ তাঁরা। রতন টাটার মন্তব্যে এবার তাঁরা নতুন করে আশায় বুক বাঁধছেন। টাটা যেন হয়, আমরা এই সব জমি ছিল কেমন টাটাটা হচ্ছিল, আমরা খেতে পাচ্ছিল, আমরা সবই করছেন। এখন টাটাটা যখন তাড়িয়ে দিয়ে এখন আমরা খেতে পাচ্ছি না, আমরা ঘুরছি। যেন আমার কি একটা ঝাড় দেওয়া হোক, আমার সেই কাজ রয়েছে। যারা জমি দেননি তারাও চরম হতাশ। শুধু চালের কুপন আর চাল নিয়ে দিন গুজরান করা তাদের কাছে এখন দায় হয়ে উঠেছে। তারাও চান এবার কিছু একটা হেস্তনেস্ত হোক। হ্যাঁ, টাটা হোক এখানে সিঙ্গুর ক্ষেত্রে, যেখানে যে হলে লোকের উপকার হবে। এইসব দিয়ে ভালো জমি জায়গা দিয়ে তাদের তো ক্ষতি হয়েই গেছে। যা হয়তো একটা কাজ পাবে, তারা যে কোনো করে প্রকারে খেতে পাবে। জমি ফেরত না পেয়ে সিঙ্গুরের চাষিদের মধ্যে অসন্তোষ দিন দিন বাড়ছে, যার জেরে যথেষ্ট চাপে রাজ্য সরকার। আর এই প্রেক্ষাপটে চূড়ান্ত রায় দেওয়া না পর্যন্ত সিঙ্গুরে টাটাদের কারখানা রয়েছে এবং আগামী দিনে সেখানে শিল্প স্থাপনের সম্ভাবনার কথা বলে সিঙ্গুরবাসীর মন ইতিমধ্যেই রতন টাটা জিতে নিয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, সিঙ্গুর।